কোনো ব্যক্তিকে নিয়ে আজান গাছি রহমাতুল্লাহ আলাইকে মাপা যাবে না। মাপতে যদি হয় কোনো আল্লাহর ওলিকে দিয়ে মাপতে হবে, কোনো খাঁটি ব্যক্তি দিয়ে মাপতে হবে। কারণ খাঁটি ব্যক্তি আল্লাহর বন্ধুগুলো কখনো আল্লাহর বন্ধুকে গালি দিতে পারে না। কারণ এই আউলিয়াই কেরামগণ এনারা সকলেই এক, এনাদের সূত্র একটাই, মদিনাওয়ালার রেখে যাওয়া দিনটাকে আল্লাহর বান্দাগুলোর কাছে পৌঁছে দেওয়া। জোরে বলুন, কোনো আল্লাহর ওলি আলাদা নয়। তবে কিছু ব্যক্তি থাকতে পারে, যেমন এই আজাজিল ইবলিস আল্লাহর কাছে ওয়াদা করেছে, আল্লাহ এই আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করবই, তোমার কসম, তোমার ইজ্জতের কসম, এদেরকে পথভ্রষ্ট করব। শয়তান তাদের রূপ নিয়েছে, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করছে, তাদের রূপ দূরে তারা বিরোধিতা করছে, শয়তান বিরোধিতা করছে। মানুষ কখনো, আদম সন্তান কখনো আল্লাহর ওলির বিরোধিতা করতে পারে না। বিরোধিতা করবে সেই যে আদম সন্তানের দুশমন, চিরচরিত দুশমন আজাজিল ইবলিস, মিস্টার ইবলিস। ঠিক না বে ঠিক? আমি আপনাকে বলবো, কেউ যদি আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আমরা মনে করব শয়তানের স্পর্শ দ্বারাই সে পাগল হয়ে গেছে, শয়তানের কথা অনুযায়ী সে চলছে। নইলে আজান গাছি রহমাতুল্লাহ আলাই বলেন, কেন বিশ্বের বুকে যত আল্লাহর ওলিরা আছেন তানাদের কখনো বিরোধিতা করতো না। কারণ আল্লাহর ওলিরা আল্লাহর বান্দাগুলোকে সঠিক রাস্তা দেখাচ্ছে, নামাজি বানাচ্ছে, সুদ থেকে মুক্ত, হারামকে ছেড়ে দেওয়ার কথা বলছে, হালাল জিন্দেগি যাপন করার কথা বলছে, আল্লাহর ভয় অন্তরে রাখার কথা বলছে। এটা খারাপ লাগবে তার যে আদম সন্তানের শত্রু শয়তানের। ঠিক না বে ঠিক? শয়তান বলে, আল্লাহ এদের সামনে থেকে, এদের পিছন থেকে, এদের ডান দিক থেকে, এদের বাম দিক থেকে তোমার যত ভালো জায়গায় সিরাতাম মুস্তাকিম, যত ভালো সরল পথ আছে, ওই পথের আগে আমি ওত পেতে বসে থাকব, আমি তৈরি হয়ে বসে থাকব এদেরকে বেরাস্তা করার জন্য। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে আল্লাহর বান্দাগুলোকেও বেরাস্তা করবে, এ মিস্টার ইবলিস ছাড়া, মিস্টার ইবলিসের খালাতো ভাই ছাড়া, ভাই ছাড়া অন্য কেউ না। ঠিক না বেটি?